ডক্টর দীপঙ্কর, আমার কাছে 41 ডেজ একটা নিউবর্ন বেবি আছে, কিউট বেবি। ওর মা একটা কমপ্লেন নিয়ে এসছে। এই কমপ্লেনটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্যারেন্টসদেরই থাকে, বিশেষ করে মাদের থাকে। বাচ্চা নাকি যতবারই দুধ খাওয়ানি হয় ও বমি করে, ঠিক আছে, একদম প্রথম থেকেই। হ্যাঁ, তুমি প্রথম থেকে বমি করছো। হ্যাঁ, ওর বার্থ ওয়েট ছিল 2 কেজি 600। এখন 41 ডেজে ওর বার্থ ওয়েট হয়েছে এখন 3.4। দ্যাট মিনস ওয়েট গেন হয়েছে 800 গ্রাম। ইউরিন আউটপুট 6 টাইমসের উপরে হয়। হ্যাঁ, নো সাইন অফ ডিহাইড্রেশন। বেবি আদারওয়াইজ অ্যাক্টিভ আছে, প্লেফুল আছে, কান্নাকাটি ভালো আছে, ক্রাই ইজ গুড। তার মানে দিস ইজ নট ভমিটিং, ইট ইজ বিকজ অফ দ্য রিফ্লাক্স। এটাকে আমরা বলি ইনফ্যান্টাল রিফ্লাক্স। এটা ভেরি কমন থাকে। এটা কারণ হলো বাচ্চাদের যে ইসোফ্যাগাস আছে, আমরা যখন কিছু খাই ওদের যে ইসোফ্যাগাসটা নিচের অংশ, খাদ্যনালীর নিচের অংশ, যেখানে স্টোমাকের সাথে পাকস্থলীর সাথে কম্বাইন হয়, ওই জায়গার স্ফিংটারটা ডেভেলপমেন্ট ঠিক করে থাকে না নিউবর্ন বেবিদের, আন্ডার ডেভেলপ থাকে। হ্যাঁ, বিকজ অফ ইমিচিউর ডেভেলপমেন্ট এই ধরনের জিনিসগুলো হয়। তো এটা ভেরি কমন প্রবলেম ইন ইচ এন্ড এভরি নিউবর্ন বেবি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো 4-5টা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এক, আফটার ইচ এন্ড এভরি ফিডিং, প্রত্যেকবার দুধ খাওয়ার পর অবশ্যই বাচ্চাকে এভাবে বার্পিং করাতে হবে, ঠিক আছে? বার্পিং করাতে হবে মানে ঢেকুরটা তুলতে হবে। অনেক সময় বাচ্চা ঢেকুর নাও তুলতে পারে, দিস ইজ অলসো নর্মাল, ঠিক আছে? এটা হলো নাম্বার 1, অন্তত 15 থেকে 20 মিনিট। নাম্বার 2 হলো যদি ঢেকুর না তুলে বা বেশি বমি করে, বার্পিং এর পাশাপাশি আপনি বাচ্চাকে এভাবে আপরাইট পজিশন, সোজা করে এভাবে ধরে রাখবেন অ্যাটলিস্ট 20 to 30 মিনিটস আফটার ইচ এন্ড এভরি ফিডিং। প্রত্যেকবার ফিডিং করার পর অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট এভাবে আপরাইট পজিশন সোজা করে রাখবেন। এটা হলো নাম্বার 2। নাম্বার 3, টামি টাইম। আগের অনেকগুলো ভিডিওতে আমি বলেছি টামি টাইম কিভাবে করতে হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে টামি টাইম করাবেন। এইভাবে টামি টাইম দিনে 3 থেকে 4 বার, প্রত্যেকবার 15 থেকে 20 মিনিট, অথবা বাচ্চা যতক্ষণ এটা এই পজিশনে কমফোর্টেবল ফিল থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এইভাবে না করতে পারেন, ছোট নরম বালিশে এভাবে রেখে দেবেন বাচ্চাকে একটা সাইড করে। বেবি উইল ফিল দ্য কমফোর্টেবল। দেখুন, এটাকে বলে টামি টাইম। 3 নম্বর হলো এই টামি টাইম। 4 নম্বর খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় অনেক প্যারেন্টস এসে বলে বাচ্চাকে ফ্ল্যাট সারফেসে এইভাবে ঘুম পাড়ায়, ঠিক আছে? ফ্ল্যাট সারফেসে যদি ঘুম পাড়ানো হয়, অথবা নিচে যদি কোনো বালিশ দেওয়া হয়, বালিশটা যদি একদম ফ্ল্যাট থাকে এই পজিশনে, তাহলে রিফ্লাক্সটা আরো বেশি হবে। আমাদের উদ্দেশ্য থাকবে যাতে বুকের পজিশনটা একটু উপরের দিকে থাকে, পেটের পজিশনটা একটু নিচের দিকে থাকে। তাই মোটামুটি বাচ্চাকে এইভাবে রাখবেন, একটু কাছে ফোকাস করে এই পজিশনে। মোটামুটি এই অ্যাঙ্গেলটা 40 to 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা একটু উপরের দিকে থাকবে। তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, সেই ক্ষেত্রে রিফ্লাক্সটা কম হবে, ঠিক আছে? এই পজিশনটা বাচ্চাকে ঘুমানোর চেষ্টা করবেন। আর না হয় ছোট একটা কাপড় নিয়ে এভাবে ফোল্ড করে এখানে দিতে পারেন, ঠিক আছে? যাতে এই পজিশনটা এরকম থাকে, মোটামুটি এরকম, ঠিক আছে মা? এরকম পজিশন। এটা হলো 4 নম্বর। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকুয়েন্ট ফিডিং দেবেন স্মল করে। অনেক সময় মা বাবারা কি করে, যে বাচ্চা কাঁদছে মানে বিকজ অফ ফিডিং, তো ফিডিং দিতে শুরু করে, ঠিক আছে? তো বিকজ অফ ওভার ফিডিং ওদের ভমিটিং বা রিফ্লাক্সটা বেশি হয়। তাই আমি বলবো যে ছোট ছোট করে ফিডিং দিন, বারবার দিন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা স্টেপ আপনারা ফলো করুন। তার পাশাপাশি আমরা খুব বেশি হলে 1 বা 2টো ওষুধ দিয়ে দিই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মেজরিটি অফ দ্য কেসেস মেডিসিন ডাজ নট রিকোয়ার, মেডিসিন নট হেল্পফুল। এই পজিশনগুলো আপনারা করুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। আর তার উপর ওর ওয়েট গেইন ভালো আছে, ইউরিন আউটপুট মোর দেন 6 টাইমস আছে পার ডে, দ্যাট মিনস ইট ইজ এ নর্মাল ফেনোমেনন, ঠিক আছে? ওকে, বাই বাই।